বঙ্গ বিজেপির এক্স হ্যান্ডেলে পোস্ট করা মা শারদার ব্যঙ্গচিত্র ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি। এই ঘটনায় বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যর ক্ষমা চাওয়ার দাবি তুলে তীব্র সমালোচনা করেছে তৃণমূল পোস্টে সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে নেওয়ারও দাবি জানিয়েছে। তৃণমূলের তরফে সোশ্যাল মিডিয়ায় লেখা হয়েছে, শারদা কাণ্ডে অভিযুক্ত শুভেন্দু অধিকারী এবং তার দুর্নীতিগ্রস্ত অশিক্ষিত বিজেপি ছাড়া আর কে শ্রী শ্রী মা শারদাকে অসম্মান করতে পারে? বিজেপিতে আমাদের মনীষীদের অপমান করার ধারাবাহিক রীতি চলেই যাচ্ছে, লজ্জা শেষ নেই। এক্স হ্যান্ডেলে এই পোস্ট ঘিরে বিজেপির অন্দরেই সরে যাচ্ছে দুই মত। মা শারদা দেবীকে নিয়ে যেভাবে প্রকাশ্যে তারা একটি টুইট করেছেন তা আমাদের অবাক করে দিয়েছে। মা শারদাকে নিয়ে সঙ্গে আমাদের নেতৃত্বের কিছু নাম নিয়ে যে নক্কারজনক ঘটনা ঘটাচ্ছেন, এটা আর কতদিন চলবে? ভারতীয় জনতা পার্টি একটু ভদ্র হতে শিখতে হবে তো, এবং নিজেদের স্বার্থ চরিতার্থ করতে এবারে মা শারদাকেও ছাড়বেন না, কাউকেই ছাড়বেন না, শুধু নিজেরাই এই ধরনের আচরণ করে যাবেন। বাংলার মাটিতে এ আচরণ চলে না। আর শুধু বাংলা বলবো কেন, সারা ভারতবর্ষের মাটিতে এ আচরণ চলে না। মানুষ কিন্তু এর প্রতিবাদ করবে এবং করছে। ছি ছি, ধিক্কার জানাবার ভাষা নেই। মুখ্যমন্ত্রীর বীরভূম সফরের মধ্যে জেলা তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে। ভাইরাল ভিডিওয় কাজল শেখকে বীরভূমের মুখ্যমন্ত্রী বলে সম্বোধন কাজল শেখের অনুগামী আলম শেখের। যদিও অনুগামীর মন্তব্যের দায় তার নয় বলে জানিয়েছেন কাজল শেখ। আজকে কেষ্টকে কতদিন ধরে জেলে ভরে রেখে দিয়েছে, কিন্তু মানুষের মন থেকে ওকে দূর করতে পারেনি। আমি তো আস্তে আস্তে দেখছিলাম ম্যাক্সিমাম ইয়াং জেনারেশন ওর কথা বলছে। রবিবার বীরভূম থেকে ফের একবার অনুব্রত মণ্ডলের পাশে এভাবেই দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এদিনই সামনে এলো জেলা রাজনীতিতে অনুব্রত মণ্ডলের বিরোধী গোষ্ঠীর বলে পরিচিত কাজল শেখের অনুগামীর ভাইরাল ভিডিও, যেখানে কাজল শেখকে বীরভূমের মুখ্যমন্ত্রী বললেন তৃণমূল নেতা ও প্রাক্তন পঞ্চায়েত সমিতির সদস্য। আমাদের নেতা কাজল শেখ, তিনি বীরভূম ডিস্ট্রিক্টের, যদি আমরা বলি যে বীরভূম ডিস্ট্রিক্টের মুখ্যমন্ত্রী, বলাটা আমাদের ভুল হবে না। ফলে মুখ্যমন্ত্রী সফরের মাঝেই অস্বস্তি বাড়ল শাসক দলে। সম্প্রতি কলকাতায় বীরভূম জেলার বৈঠকে তৃণমূল নেত্রীর ভর্ৎসনার মুখে পড়েন বীরভূমের জেলা সভাধিপতি কাজল শেখ। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি করে দেওয়া তৃণমূলের বীরভূম জেলার কোর কমিটি থেকে বাদ দেওয়া হয় তাকে। ভাইরাল ভিডিওয়ে সেই কোর কমিটি নিয়েও কটাক্ষ করতে শোনা গেছে কাজল শেখ ঘনিষ্ঠ এই তৃণমূল নেতাকে। আপনারা জানেন, কিছুদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় একটা কলকাতায় মিটিং ডেকেছিলেন। সেই মিটিং এর মধ্যে একটা কোর কমিটি তৈরি করেছেন। সেই কোর কমিটি 5 জনের নাম আছে, 4 জনের নাম নেই। সেই মুখরা যদি জানতেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে ফের রিপ্লাই করতে হতো না যে কাজল আমাদের জেন্টলম্যান, কাজল বীরভূম ডিস্ট্রিক্ট সভাধিপতি, কাজলকে ছাড়া যে কোর কমিটি চলবে না, সেই মুখরা জানে। তারা মানুষের কানে কানে বলছে কাজলকে সরিয়ে দিয়েছে। আরে কাজল তো চোখে থাকে, কাজল তো মানিতে থাকে। এই রকম কুড়োচিকর কথাবার্তা বলে অনুব্রত মণ্ডলের মতো নেতৃত্বকে যেভাবে যে চোখে আমার মনে হয় যিনি করেছেন তার শিক্ষা দীক্ষার অভাব আছে, এবং তৃণমূল কংগ্রেসের তার যে কতটা দরদ আছে সেটাও মনে হচ্ছে আগামী দিন আমাদের দেখতে হবে। দেখুন, কে কোথায় কে কী বলছে সে নিয়ে বিচার বিবেচনা করার মতো সময় আমার নেই। আর এই ধরনের কেউ কোনো কথা বলবে সেটাকে আমি ভালো চোখে নিও না, কারণ অনুব্রত মণ্ডল মহাশয় আছে আমার রাজনৈতিক অভিভাবক, আমার পাশের গ্রামের বাসিন্দা উনি, দীর্ঘদিন ধরে একসঙ্গে রাজনীতিটা করেছি। বীরভূমের 2টি আসনই বর্তমানে তৃণমূলের দখলে। কয়েক মাস পরেই লোকসভা নির্বাচন। তার আগে শাসক দলের দুপক্ষের এই টানাপোড়েন দেখে কটাক্ষ করার সুযোগ হাতছাড়া করেনি বিজেপি। দলের বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় এখন ব্যালেন্স করে চলছেন, কখনো কাজল শেখ, কখনো অনুব্রত মণ্ডল। আসলে যে যত বেশি টাকা দেবে সেই টিকবে। কাজল শেখকে সরানো হয়েছে, তাই তার অনুগামীরা একথা বলছেন। ভাস্কর মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, বীরভূম।